মক্কা মদিনায় একজন যুবক, হাতও নাই পাও নাই, খানায় কাবায় গড়াগড়ি দিয়ে তাওয়াফ করতেছে, হজ করতেছে। ওই সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অবলোকন করতেছে, দেখতেছেন। দেখেন একজন যুবক, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন একটা যুবক অত্যন্ত সুন্দর, সব কিছু ঠিক, কিন্তু হাত নাই পা নাই, কিন্তু যুবকটা খানায় কাবা গড়াগড়ি দিয়ে তাওয়াফ করতেছে। জোরে কান আলহামদুলিল্লাহ। এবার যুবককে লক্ষ্য করলেন আল্লাহর ওলি, ও যুবক, তুমি হজ পালন করতেছ, তোমার এরকম অবস্থা কেন? অনেক কান্না করতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে এরকম ঘাম হয়ে গেছে চোখের মধ্যে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, যুবক রে, তোমার এরকম অবস্থা কেন? এত কান্না করতেছ, তোমার তো হাতও নাই পাও নাই। হুজুর বলতেছেন, যুবক ডাক দিয়ে, হুজুর আমার জীবনের একটা ঘটনা আপনাকে শোনাই। আমি ভালো ছিলাম, আমি একজন গরিব মানুষের সন্তান, মা বাবা পরের বাড়িতে কাজ করায় আমার লেখাপড়া করা। বাবা চলে যায় ছোট্ট বয়সে, মা পরের বাড়ি কাজ করে আমাকে লেখাপড়ার খরচ চালায়, আমাকে লেখাপড়া করায়, সুশিক্ষায় শিক্ষিত বানায়। আমি মাকে রেখে শহরে গিয়া একটা চাকরি নিয়ে একজন ধনাঢ্য ব্যক্তির মেয়ে বিয়ে করে বাড়িতে আনি। বাড়িতে এসে ওই ধনী মেয়েটা শিক্ষিতা মেয়ে বাড়িতে আসছে। আমরা তো গরিব, আমি তো এতিম, ছোট্ট ঘরে আমার মা বাস করে, ছোট্ট ঘরেই থাকে, অভাব অনটন অনেক। এই মেয়েটা ধনী ব্যক্তির মেয়ে, শিক্ষিত মেয়ে, আমার বাড়িতে এসে আমার বাড়ি চয়েস করে না, আমার বাড়ি তার পছন্দ হয় না। মা কাছে পরিচয় দেয়, মা গো, এটাই তোমার ছেলের বৌমা, এটাই তোমার বেটার বউ। এবার তার স্ত্রী ডাক দিয়ে বলে, এটা তোমার মা, নোংরা পোশাক, ছিঁড়া পোশাক, ময়লাযুক্ত হাত দিয়ে আমার স্পর্শ করবেন না, ধরবেন না। ফাঁকে থাকেন, তার মাকেও সে চয়েস করলো না, ডঙ্কিয়া কোনো এরকম ভাবে তাকে সম্মান জানাইলো না। এবার বলতেছে, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? অজপাড়াগায়, কোনো পরিবেশ নাই, ঘর নাই, দুয়ার নাই, আমি তোমার বাড়িতে থাকবো না। তোমার মায়ের সাথে আমি এক বিছানায় এক ঘরে থাকবো না, আমাকে নিয়ে চলো। কোথায় নিব? এখানেই থাকতে হবে তোমাকে। এবার আমি থাকতে পারি, আমার জন্য আলাদা রুম থাকবে, ঘর থাকবে, পরিবেশ সুন্দর করতে হবে। আরেকটা শর্ত হলো, তোমার মা আমার সাথে খাইতে পারবে না, তোমার মাকে আলাদা করতে হবে, এই ঘরে তাকে ঢুকে দেওয়া হবে না, একে আলাদা রুমে রাখতে হবে। নাউযুবিল্লাহ। হুজুরকে বলতেছে, হুজুর, এখন মাকে খুশি করলে বিবি বেজার, বিবিকে খুশি করলে মা বেজার হয়ে যায়, এখন আমি কোনটা করব? বিবির দিকেই আমি ভোট বেশি দিলাম, মাকেই অসন্তুষ্ট করলাম, মাকে ঘর থেকে বের করে ছোট্ট একটা ছাপড়া দিয়ে দিলাম। এবার এটাও ক্ষান্ত হইল না, কয়েকদিন পরে এক পাকে খাবো না, তোমার মাকে খাবার দিলে আমি তোমার কাছে থাকবো না, আমি বাবার বাড়ি চলে যাব। সুন্দরী মেয়ে, ধনাঢ্য ব্যক্তির মেয়ে, শিক্ষিত মেয়ে, অনেক স্মার্ট, অনেক চেহারা সুন্দর। এবার ছেলেটা, স্ত্রী এরকম ভাবে স্বামীর ভক্ত না,
স্বামী স্ত্রীর ভক্ত হয়ে গেল, স্ত্রী বিয়ে করে নাই, স্বামী ওর বিয়ে করলো। এবার দেখা গেল স্ত্রী যা বলে তাই শুনে মাকে বাদ দিয়ে দিল, নাউযুবিল্লাহ, মাকে আলাদা করে দিল। মা এক পাকে খাবে না, মা পড়ার বাড়িতে কাজ করে, এখনো শিক্ষিত বানাইলো, লেখাপড়া শিখাইলো, চাকরি দিল। সারা পৃথিবী জুড়ে বাংলাদেশে একটা জরিপ হয়েছে, এই বাংলাদেশে যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, যারা বেশি শিক্ষা অর্জন করেছে সাধারণ শিক্ষা, এই সুশিক্ষা না কুশিক্ষা গ্রহণ করেছে, সকলেই এক না। এর মধ্যে অধিকাংশ বড় বড় অফিসার, বড় বড় চাকরিজীবী, বড় শিক্ষিত মানুষ, শিক্ষিত ছেলের শিক্ষিত মা সব চাইতে জরিপে আসছে এদের বাবা মা বিদ্যা আশ্রমে বেশি। কথা ঠিক কিনা? এদের মা বাবা যাদেরকে কত বড় বড় ইউনিভার্সিটিতে ল পাস করাইছেন, আইন বিভাগে পড়াইছেন, ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেছেন, এদের যত শিক্ষিত তত মা বাবা হলো বৃদ্ধাশ্রমে। আর বন্ধুরা আমার জরিপ করে দেখা গেল কোন মাওলানা, কোন হাফেজ, কোন মুফতি, কোন আল্লাহওয়ালা, কোন মুসলমান ইমানদার নামাজি মুয়াজ্জিন, এদের বাবা মা কোনো একটাও বাবা মা বিদ্যা আশ্রমে নাই। কথা ঠিক কিনা? সুশিক্ষায় শিক্ষিত যদি সন্তানকে উপহার না দিতে পারেন তাহলে আপনাকেও লিখে রাখেন, আপনাকেও বৃদ্ধাশ্রমে যাইতে হবে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার মা পড়ার বাড়িতে কাজ করে নিজেই একটা ছোট্ট ঘরে খানা খায়। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ঘটনা শুনতেছেন। এইবার ঘটনা শুনে বাবা নাই, মা চিন্তা ফিকির করে কিন্তু কাজ হয় না। বাবা এত সুন্দর করে লেখাপড়া করাইলাম, সন্তানটা মার কথা এখন শুনে না, বউ মুক্তি হয়ে গেছে, বিবি মুক্ত হয়ে গেছে। সেই কারণে এখন আর মায়ের সাথে দেখাই করে না, বাড়িতে এসে চলে যায়। লম্বা আলোচনা। আমার দোস্ত, আমার ভাই এসে বসছেন, দ্বিতীয় বক্তা। আমার আলোচনা এখানে ইতি টানছি, আসলে লম্বা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। সেই কারণে যতটুকু আমি আমার আলোচনা